আমার প্রিয় রাসূল মদিনার রওজা আপনি ঘুমাইতে পারেন না। আজকে তো হাসিমপুর দরবারে চাঁদপুর জেলার দরবার ময়দানের মধ্যে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আপনজন স্বজনদেরকে রেখে ময়দানের মধ্যে ঠান্ডার মৌসুম করে শীতকে আলিঙ্গন দিয়ে যারা এসে গেল বসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের রাডার নিয়ে তাদেরকে ক্যাচ করে নিন। কারা ঘুমের পাগল, কারা বিবির পাগল, কারা মায়ের পাগল, কারা সন্তানের পাগল, আর যারা এখনো বসে আছে ওরা আপনি নবীর পাগল। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। যারা বসে আছেন ওদেরকে সিন করে নিন। আপনার নবুয়তির আড়ালের মধ্যে মওলাজি কেন বলে যে কাল কিয়ামত কেন বানাইবো ওদেরকে শুনাই দিতে হবে। মাওলা কিয়ামতের ময়দানটা কেন একবার শুনাইয়ে দাও। আমার আল্লাহ বলেন আসা আইয়া বাযাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ বন্ধুরা বাবারা একটু প্রশ্ন করে সামনে এগোই। কিয়ামতের ময়দান আল্লাহর কাছে প্রশ্ন করতে গেলাম, মাওলা বলো না কিয়ামতের ময়দানটা কেন। প্রশ্ন যখন করলাম সূরা বনী ইসরাঈলের এই আয়াতটুকু উঠে আসলো। সুবহানাল্লাহ বলেন না। মাওলা তুমি কি জানো না হাসিমপুর দরবার শরীফ ময়দানে কে জান্নাত পাবে, কে জাহান্নামে যাবে, কে কলমা নিয়ে মরবে, কে কলমা বিহীন মরবে, কে 12 সূর্যের তাপ সইতে পারবে, কে সইতে পারবে না, কার আমলের পাল্লার ওজন ভারী হবে হালকা হবে। ইয়া পারিলাম জানতে মন চাই কেন কিয়ামতের ময়দান আমার আল্লাহ এলান দিলেন। কিয়ামতের ময়দান কেন আমার মুস্তাফাকে যখন আখেরি নবী আমি পরিচয় দিয়ে এলান দিয়ে পাঠাই দিলাম, নবী আর আসবে না। বন্ধুরা তোমরা নবী চিনো নাই, আমার মাহবুব নবীর চেনার জন্য কাল কিয়ামতের ময়দান বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। बस इतना सबब है इनकार बस में माशर का। सुभान अल्लाह। बस इतना सबब है इनकार बस में माशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার সূরা বনী ইসরাঈল খুলে জেনে ফেললাম মাওলা তোমার কিয়ামতের ময়দান কেন আল্লাহ তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির। মাওলা তুমি সবকিছু জানো, তুমি সবকিছুর খবরদারি করো, সবকিছু তুমি দেখো। মাওলা কিয়ামতের মাঠটা না বানায় মারা যাওয়ার সাথে সাথে জান্নাত কাকে দেবে, জাহান্নাম কাকে দেবে, মাওলা তাদেরকে ঢুকায় দাও। কাজ তো হয়ে গেল। আল্লাহ বলতে লাগলেন না এখনো তোমরা টের পাও নাই। আমি আল্লাহ যাচ্ছি তোমরা শুনেছো মানে নিলে কিন্তু এখনো দেখো নাই। কিয়ামতের ময়দান বানাবার একমাত্র কারণ হলো আমি আল্লাহকে আমার মুস্তাফা পরিচয় করায় দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ করায় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় কষ্ট হয়, মজা লাগে না মনে হয়। আমি তো জিকির টিকির ওগুলো এত বেশি জানি না। চট্টগ্রামের ছেলে এক দেশের গালি আরেক দেশের বুলি আছে না নাই? তাহিরি ভাইয়ের মতো আমি যদি পারতাম আপনাদেরকে সাথে সাথে জিকিরের মধ্যে মতোয়ারা বানাই ফেলতাম। ঠিক না? আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলেন না। নাত তো আসার আগে তো আপনারা সরে পড়লেন। থাকলে তো দেখতেন যে ওনার গল নাত আসতেই। এখন কাকে বলেন? তারপরও যারা আছেন তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ সবাইকে কবুল করুন।
আর একটু জোরে বন্ধুরা আলা হযরতের নাত পড়তে গেলে এক একটি নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ। এখন আমি যে পড়তে যাব আপনারা শ্রোতা তো নাই, আল্লাহ সবাইকে কবুল করুক। বাবা বক্তব্য আপনারা রাখেন না, বুঝবেন না। কালকে 3টা মাহফিল আমার একটু করে দেখেন তো। আর আপনাদের এখানে তো বাবা অনেক নিয়ম জানি না বলে আমরা নিজেকে নিজে দুর্বল মনে করি, ঠিক না? আবার এদেশের অনেক রসম আমাদের ওখানে খাবে না, ওগুলো আমরা বললে মানুষ উঠে উঠে এমনি দূরে হারাই যাবে, ঠিক না? আর এগুলো বেশি করে বলতে গেলে আবার কারো পক্ষে কারো বিপক্ষে চলে আসবে। আবার আমার তাহিরি আমার ছোট ভাই সে এত নিয়ম জেনে ফেলেছে যে চট্টগ্রামের নিয়ম সেটা বুঝে ফেলেছে। বুঝবে আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আপনাদের বুঝ নিই না কেন জানেন? আমরা আপনাদের কাছে সময় দিতে গেলে আমাদের গুণাগারী। চট্টগ্রামে 3টা প্রোগ্রাম করে লাখ টাকা ফকটে এমনি চলে। আর আপনাদের এখানে এত কষ্ট করে সে এত জার্নি করে 6-7 ঘন্টা 8 ঘন্টা দরকারটা কি? বুঝে আসে নাই মনে হয়। অনেকে মনে করে হাসান রাজা হুজুর তো কম, তোমরা খাম না আসে কেমন করো। আর আমার বাড়ির পাশে প্রোগ্রাম করে মাদ্রাসাও চলে, আমরাও ঠিকভাবে আরামসে ঘুমাইতে পারি। দেখে জিকিরটা আল্লাহ 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 बारह रबीउल अव्वल को वो आया है दुर्रतीब माह नबूवत मरे रिसालत साहिब खुल्क अज़ीम नबी जी अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा आका प्यारा रसूल नबी जी अल्लाह 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 दर्दो मंदों के सुनने वाला बेकस का गमखार दर्दो मंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी रोज़े शुमार नबी जी अल्लाह अल्लाह यासीन ताहा कमली वाला कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शाहिद व कासिम हाजिर व नाजिर शाहिद व कासिम आया सिराजुल मुनीर नबी जी
ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ। जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान। जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान। अरे सो जा रहमते आलम सो जा रहमते आलम है वो ईमान की जान बीजी। अल्लाह 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 আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিলাম মাওলা কিয়ামতের ময়দান কেন আজকে হাসিমপুর দরবার শরীফ কেন যারা আছেন আল মারবেন একটু মেহেরবানি চাই ময়দানে মাশার মাওলা হাসিমপুর দরবার চাঁদপুর জেলার আজিমুসান ইন্তজাম গোঠায় দিল কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগবে জিজ্ঞাসার জবাব চাইল আল্লাহ এলান দিলেন কিয়ামতের মাঠটা কেন একদিকে এক নাম্বার পরিচয় করো আমার নবীকে তোমরা কেমন চিনেছিলে আব্দুল্লাহর পিঠ মা মেনার পেট এতটুকু চেনা তোমাদের ছিল আল্লাহ বলতে লাগলেন খবরদার আদম হাওয়ার গোত্র থেকে আব্দুল্লাহ আর মা আমেনার তৈরি তোমরা এখনো টের পাও নাই আদম বরাবর 14,000 বছর আগে আমার মাহবুব নবীকে বানাইলাম। কত হাজার বছর আগে একটু জোরে বলবেন না তো এখানে কি আদম ছিল হাওয়া ছিল ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি গোটা বিশ্ব তৈরি করলাম আমার নবীর নূর দিয়ে। আদম বানাবার 14,000 বছর আগে আমি আমার রাসূলকে তৈরি করেছি। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আদম হলো আমাদের বাবা আর আমার নবী হলেন আদমের বাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বদ্র বাবারা ভাইরা আমার নাজের কথাটা ফাঁস করার জন্য খোদার খোদাই মুস্তাফার নূর দিয়ে একটি জিজ্ঞাসা দিলাম মাওলা কিয়ামতের ময়দান কেন আল্লাহর কোরআন বলে আল্লাহর পরিচয় দেবে আমার নবী নবীর পরিচয় দেবেন আমার আল্লাহ। এই জন্য মকামে মাহমুদ নামের একটা কুরসি তৈরি করে শিরওয়ানি আমি আল্লাহ শিলাইয়ে দেব পাগড়ি আমি পড়াইয়ে দেব কুদরতের কোলে করে দুলহা আমি আল্লাহ বানাইব ওই চেয়ারের মধ্যে আমার মুস্তাফাকে বসায় বিশ্বকে এলান দিয়ে দেব তোমরা নবীকে মাটি বলেছিলে সাধারণ বলেছিলে বাপদাদা বলেছিলে আমার নবীকে গুনাহগার বলেছিলে গায়েব জানে না বলেছিলে আমার নবীকে মরা বলেছিলে। আজকে দেখো আমার মাহবুব নবীকে আমি কোন নবী বানাইলাম বিশ্বের কাছে জানান দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দিন আমি আপনার পরিচয় দেব। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने सुभान अल्लाह खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सलातुल्लाह
আল্লাহকে নবী জানে, নবীকে আমার মুনিব মাওলা জানে। ওই পরিচয় দিতে গিয়ে বন্ধুরা আজকে আয়াতের মূল ধারা হাশিমপুর দরবার। আজকে পীর সাহেব হুজুর কেবলা একিউম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি 49তম উরুস সাজায় হাজার হাজার মানুষকে পাগল পারা বানিয়ে ঘরবাড়ি সব ত্যাগ করে প্যান্ডেলের নিচে বসায়। বন্ধুরা কাল কিয়ামতের ময়দান অনেকেই বলে নবী নিজেও জানে না নবীর মামলা কি হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমার নবীর শান দেখাবার জন্য আমি কিয়ামতের ময়দান করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার শান দেখব। বলে যে না 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 1500 বছর পরে একিউম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি হাশিমপুর দরবার শরীফের পীরের তরিকত মুর্শিদ বরহক আমি মুস্তাফার গোলামের মধ্যে বসে জীবনটুকু উৎসর্গ করে দিলেন, নবীর গোলামি শিরোধার্য করলেন। আমি একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি মুস্তাফার সামনে দাঁড় করাইব, নবী পার করাইবেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। পাহাড় চাইতে বড়, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি এরকম গুনাহগার উম্মতদেরকে পার করাইবেন স্বাভাবিকভাবে আমার নবী। আর সমস্ত ছোটখাটো আমল দিয়ে পার হতে পারবে না। আজকের বৈঠকটুকু রয়ে গেল হযরতে একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেবে। এই আমার আব্দুল মজিদ চাঁদপুর জেলার মতলব উত্তরের একলাসপুরের আসো তুমি ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। একটু করে দেখো আজকের তারিখটুকুর মধ্যে 21তম ডিসেম্বর আপনার উরুস ছিল। মানুষটা ঘরবাড়ি বিবি সন্তান ছেড়ে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরের মতোয়ারা হয়ে পাগল পারা হয়ে বসেছিল। কোন করে শীতকে আলিঙ্গন দিয়ে বসে রইল। এলান হবে একিউমে আব্দুল মজিদ দেখো 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 ডান পাশে একবার নজরদারি করো। ইয়া রাসূলুল্লাহ ওরা সবাই জান্নাতি, ওরা জান্নাত পেয়ে যাবে। একবার আমার রাসূল বলবেন বাম পাশে একবার দেখো। একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি আজকের 49তম পবিত্র ইসারে সোহাবের মাহফিল দেখে দুই চোখের পানি ছেড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ কান্নারত অবস্থায় ওখানে যারা আছে আমার মনে হচ্ছে যেন আমার কেউ এগানা ধরা খেয়ে গেছে। এখন আমরা কি হুজুরের এগানা? কথা বলেন না। আমরা কি হুজুরের কুটুম্ব? আমরা কি হুজুরের ব্লাডের কেউ? কিন্তু হুজুর বলবে যে আমার এগানা আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কোন দিকে? বাম পাশে। বাম পাশটা কিসের? জাহান্নামীদের বলেন না। কিসের? জাহান্নামীদের। সুবহানাল্লাহ বলবেন না? যারা মেলায় যারা চলে গেলেন মক্কম সময় নূরি রাডার এখন আমাদের মাথার উপর আছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা বাবারা ভাইরা আমার বাম পাশের বন্ধুদের দেখেন হযরত একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ চিৎকার দেবে ইয়া রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার অনেক এগানা। আমার নবী বলবেন যাও যাদের চোখের পানি পড়তে লাগলো তোমার আপনজন কেউ থাকলে ওদের চোখের পানি তুমি মোচন করে দাও। আমার হাদিস নাই, আমার রাসূলে পাক মিসকাত শরীফও আছে। সুবহানাল্লাহ বলেন না? বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলা হাদিস। আমার প্রিয় মাহবুব বলবেন ও একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি বাম দিকে যাও তোমার কোন হকদার আছে কিনা। হঠাৎ করে দেখবে 49তম বছরের আমি আপনি ফলানা তুই কানতে লাগলি কেন? হুজুর আপনি কি একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি? বলে জি। তুই আমাকে চিনলি কেমন করে? বলে যে হুজুর আমার আমলনামার মধ্যে
রাতের যখন 12টার কাটা পাড়ি দিয়ে 11:30টার কাটা শেষ, 12টার কাটা পাড়ি দিয়ে মাওলানা হাসান রেজা চট্টগ্রামের জমিন থেকে মুসাফিরি দাওয়া নিয়ে চিৎকার দিয়ে যখন ডাক দিচ্ছিল, আমরা বেড়া ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে কিছুক্ষণ দরবারে গিয়ে বসেছিলাম, প্যান্ডেলের নিচে বসেছিলাম, ইয়া নবী সালাম আল্লাহ আল্লাহ জিকির করেছিলাম। ও বন্ধু, এই কারণে আমার কাছে তুই হক পেয়ে যাবি। বলছি জি হ্যাঁ হুজুর, আপনাকে তালাশ করছিলাম। আমার হায়াতের বাজার থেকে আমি 1-2টি ঘন্টা 3-4টি ঘন্টা 21শে ডিসেম্বর, আজকে 21 না 19শে ডিসেম্বর আপনার দরবারে গিয়ে কাটিয়েছিলাম। আপনার কাছে আমি হক পাবো। সুবহানাল্লাহ। এখানে এসে আপনি জিয়ারত করেন নাই? এখনো বসা আছেন না? কেন আসলেন? উরুস উপলক্ষে বলেন। কেন আসলেন? ঈসা আলাইহিস সালাম উপলক্ষে। কেন আসলেন? আজকের মাহফিল কে উপলক্ষ বানিয়ে, ঠিক কিনা? মাহফিলের কারণে আপনি যখন দায়বদ্ধ হলেন, হযরত আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দেবে, মওলা রে, আমার হকদার চোখের পানি পড়তে লাগলো। আমার রাসূল বলবেন আব্দুল মজিদ, জিজ্ঞাসা করো সে কি চাই। ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করেছি, ও আমার কাছে জান্নাত চাই। সুবহানাল্লাহ। কি চাই? জান্নাত চাই। আমার হক দিয়ে দাও। আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি, তোর হক আমি কোত্থেকে দেব? বলে যে আপনি উল্টা কেন আসলেন? জিজ্ঞাসা করার ক্ষমতা আপনাকে কে দিল? আপনি তো এই ধারার মানুষ না। আপনি আমাদের কেমন আছি জিজ্ঞাসা করলেন কেন? কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারলেন কেন? আপনাকে ছাড়বো না। বলে যে হ্যাঁ, আমিও জানতাম তোকে আমি চিনবো কেমন করে। আমার রাডারের মধ্যে 49তম বছর আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আর তোর বয়সের মধ্যে কত বয়স হলো? আমার উরুসে পাককে ঈসারের সওয়াবকে তোর আমলের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল। আমার কাছে চাইতে আসলি, আমি হক পাবো। সাথে সাথে ওই আল্লাহর ওলি আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি দাস করে সিজদায় পড়ে যাবে। একজন করে 49 বছর যারাই ছিলেন মারা গেলেন, সবাই হাজির হয়ে যাবে, চারিদিকে ঘেরাও দিয়ে দেবে। আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি সাহেব হুজুর কেবলা চাঁদপুর জেলায় হাসিমপুরের জমিনে বছরে একবার আপনার মাজারে যেতাম, আপনার উরুসে পাকে যেতাম। আমরা সবাই আপনার কাছে হক পাবো। আমাদের হক গুলো আদা করে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সিজদার মধ্যে পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা গিয়ে দেখো আমার আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি এখানে সিজদার জায়গা নয়, এখানে তো সিজদার পাওনার পাওয়ার জায়গা। সিজদা দেবে কেন? ইবাদতের জায়গা এটা নয়। জিজ্ঞাসা যখন করবে, হু করে কান্না দিয়ে আরো শক্ত করে মাথা লাগায় রাখবে, চিৎকার পড়বে। এই হাসিমপুরের পেশে মাথা তোলা বলে যে না মাওলা, তুলতে পারবো না। অসংখ্য আমার ভক্তরা, অসংখ্য আমার মুরিদানরা, অসংখ্য আমার মুহিবরা, অসংখ্য আমাকে ভালোবাসে, আমার ছেলেকে ভালোবাসে, যারা হাতে হাতে বায়াত হয়ে গেলেন, মুরিদান হয়ে গেলেন, ভক্ত হয়ে গেলেন, ওরা আমার হকদার। ওদেরকে ছেড়ে আমি যাব কেমন করে? আমার প্রিয় রাসূল বলবেন, ও আব্দুল মজিদ, এই হাসিমপুরের পীর সাহেব, তোমাকে আমি পরিত্রাণ দিয়ে দিলাম, শাফাতের গণ্ডির মধ্যে ফেলে দিলাম, যাও। বলে যে না, একজন হকদার রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে এলান দেবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেমনি ভাবে আমার রাসূলকে এলান দিলেন আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে এমন দেওয়ার দেব আপনি রাজি না হয়ে পারবেন না, সন্তুষ্ট না হয়ে পারবেন না। নবী ডিট করে ফেললেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদার কসম করে বলছি মাওলা, আমি জান্নাতে কদম দেব না আমার একজন উম্মতের নারী পুরুষও যদি জাহান্নামে থেকে যায়, আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না, ঢুকাইতে পারবো না, অতক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীর শান, আর একদিকে হাসিমপুর দরবার শরীফের পীরের তরিকতের শান। সুবহানাল্লাহ বলেন না। কারণ হাসিমপুর দরবার শরীফের কিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনাদেরকে মুস্তাফার গোলামি শিখাইছেন, ঠিক না বেঠিক? বেয়াদবি শিখাইছেন, মুস্তাফার বিরুদ্ধাচরণ শিখাইলেন। এখানে আসলে আদব আছে না নাই? ইয়া নবী সালাম আছে না নাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা আছে না নাই? জিকিরের পালা আছে না নাই? মুরাকাবা মুশাহিদা আছে না নাই? নবী নবী করে তাযকিরা করা আছে না নাই? আল্লাহর ওলির কাজ হলো আলী পর্যন্ত পৌঁছায় দেওয়া, আলীর কাজ হলো নবী পর্যন্ত পৌঁছায় দেওয়া, নবীর কাজ হলো খোদা পর্যন্ত পৌঁছায় দেওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ওরা ভাইরা আমার, আমার প্রিয় রাসূল 63 বছর কান্নায় ছিলেন, এখনো কান্নায় আছে নাই? জিজ্ঞাসা করে দেখবেন কি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না দেবেন? বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না আমার প্রিয় রাসূল একটা সেকেন্ডের জন্য বিবি, মেয়ে, সন্তান কারো জন্য কান্না দিলেন? কান্না একমাত্র দিলেন আমার মুস্তাফার জন্য, মুস্তাফার উম্মতের জন্য। জোরে বলুন সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? জোরে, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে সেই তো মদিনা, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মরে, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মরে, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে আপনার, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না। সেই জনে পাবে, সেই জন হবে শাহে মদিনা, শাহে
উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে আপনার ঠিক কিনা বন্ধুরা পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি নগণ্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জোরে বলুন না সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান আছে না ওয়ারাফানা লাকা যিকরাক স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান কে আছে জগতে বলো তারি সমান তারি সমান যদি তিল পরিমাণ তাকে করে অমান্য যদি তিল পরিমাণ তাকে করে অমান্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুঁকায় কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আল্লাহুম্মা ওয়া ইলাহা বাবারা কষ্ট লাগে কাল কিয়ামতের ময়দানে শুধু নবীর পজিশন নয় আল্লাহ এলান দিলেন আমার নবীর গোলাম যেমনি ভাবে হাসিমপুর দরবার শরীফের পীরে মোকাম্মেল সুবহানাল্লাহ বলেন না অনেকে খেয়াল করেন নাই আমার মুদ্রা কথা ছিল আজকের মাহফিলে কেন আসবো 49 বছরের রেজাল্ট কি নূহের কিস্তিদার হয়ে গেল বাচ্চার উপায় পেয়ে গেলেন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন বিশ্ববিখ্যাত সংবিধান হেড অফ দি কনস্টিটিউশন একমাত্র আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিলেন আজকে হাসিমপুর দরবার শরীফে যারা 49তম ইসারে সোয়াবের ফিরে এসে গেলেন
বসে গেলেন তাকদীর ফলে গেল আল্লাহর কোরআন বলেন আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। কাল কিয়ামতের ময়দানে শুধু আল্লাহর পরিচয় নয়, নবীর পরিচয় নয়, আমার কোরআন বলে দেন মুনিব মাওলা কাল কিয়ামতের ময়দানে হাসিমপুর দরবার শরীফের পীরে মুকাম্মেল কিউম আব্দুল মজিদের বাহাদুরি আমি আল্লাহ নবীর গোলামির কারণে দেখায় দেব। এতক্ষণ আগে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম সেজদা পর্যন্ত। সুবহানাল্লাহ। কে বল সেজদায় পড়বে যে একিউএম আব্দুল মজিদ নবী বলবেন আব্দুল মজিদ রে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দেখো না চাঁদপুর জেলার মতলবের এখলাসপুরের কেউ আছে কিনা দেখো তো। সুবহানাল্লাহ। আজকের রাডার খুলবে হযরতে একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহিকে বলবে এখানে তোমার আপনজন কেউ আছে কিনা। সুবহানাল্লাহ। উনি আপনজনদেরকে কান্না অবস্থায় বের করে নেবেন। একজন দুজন যখন পেয়ে যাবে আমার বাবারা হুজুররা মুরিদানরা ভক্তরা এই পেয়ে গেছি হাসিমপুর দরবার শরীফের পীর সাহেবকে আওয়াজটা বারুদের মতো প্রকাশ পেয়ে যাবে। সবাই দৌড় দিয়ে তালাশ করে আমাদের পীর সাহেব হুজুর একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তান মুফতিয়া মিল্লাত অধ্যক্ষ আশফাক আহমদকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা যদি আপনার বাবার ইসালে সোহাবকে উপলক্ষ বানিয়ে এত বড় ইসালে সোহাব মাহফিল না সাজাইতেন তাহলে তো আমরা হক পাওয়ার জন্য আসতে পারতাম। সামান্য তবরুক আমাদেরকে দিতেন, রাতটা আমরা পার করাই দিতাম, জিকির আজকারের মধ্যে রত থাকতাম। তো আমাদের পাওনাটুকু আমাদেরকে দিয়ে দিন হুজুর, আমরা তো আমল দিয়ে পার হতে পারছি না। সুবহানাল্লাহ। হযরত একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি সিজদা মারবে। আল্লাহ বড় দয়া করে মেহেরবানি করে বলবেন একিউএম আব্দুল মজিদ তাড়াতাড়ি মাথা তুলো, তুমি যা চাইবে তা দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া বারিলা মুনিব্রে আমার প্রিয় রাসূল, আমার বয়স পর্যন্ত যত মুরিদান ভক্ত মুহিব আমি করেছিলাম, মুস্তাফার গোলাম বানাইছিলাম। ওরা আমল দিয়ে যেতে পারছে না, ওরা আমার কাছে হক পাওনা রয়ে গেল। যেমনি ভাবে আজকে 19তম ডিসেম্বর বিজয়ের মাসের বৈঠক হাসিমপুর দরবার শরীফে বসাই দিলাম। হুজুর আমার আমল নাই, মায়ের খাওয়া ছাড়া উপায় নাই, জাহান্নামে যেতেই হবে। আমার রাসূল বলবেন ও একিউএম আব্দুল মজিদ বাবা চলে আসো সামনে, তোমার যত মুহিব মুরিদান ভক্তরা আছে ওদেরকে সঙ্গী বানায় নাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওদেরকে সঙ্গী বানায় নাও। ইয়া রাসূলুল্লাহ ওদেরকে কেন সঙ্গী বানাইবো? বলে যে ওরা নাকি তোমার কাছে হক পাবে। ওরা হক কি চাই? যে হুজুর জান্নাত চাই। তাহলে তোমার বন্ধু মহল সবাইকে নিয়ে জান্নাতে রওনা দাও। আমার ভাষা না খোদার ভাষা? একটু জোরে বলেন। পৃথিবীর জগতের মধ্যে আমার মোস্তফার শান সরাসরি একদম কিয়ামতের ময়দান আল্লাহর কোরআন। এখন আমরা আপনারা বলি যে নবীর শান, এটা তো স্বাভাবিক ব্যবহার পারবে, কিন্তু আমরা হাসিমপুর দরবার শরীফের পীর সাহেবের শান আমার রাসূল বলতে লাগলেন। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো কাবেল আলেমে দ্বীন যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ চালায়। যেমনি ভাবে প্রতি বছর একবার আজকের মাহফিল সাজাইয়ে হাসিমপুর দরবার শরীফের মধ্যে এক একটি নূহের কিস্তিদার করাইতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর কোরআন যখন পেয়ে গেলাম, এবার অসংখ্য হ্যাকাই যদি আমি একটা একটা করে বলতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, কিন্তু এখানে তো আমার মোস্তফা দাঁড়িয়ে শুধু হাসতে থাকবে। জোর বলবেন না সুবহানাল্লাহ? বলতে হুজুর এটা কোন মামলা? মোস্তফাকে তো মকামে মাহমুদের উপর বসায় আল্লাহ হাসতে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসিমপুরের গোলামের মামলা দেখেন। সুবহানাল্লাহ, কত দূর থেকে কত কাছ থেকে আপনারা এসেছেন, বসেছেন। আর হযরতে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, হাসিমপুরের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনাকে তল্লাশি দেবে যে আমার কোন হকদার কোনখানে বসে আছে কি? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? নাই মনে হয়। এই পাওয়ার কার? কে দিছে? দুনিয়ার জগতের মধ্যে এই পাওয়ার আছে না নাই? ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, কিতাবুর রিকাব, বুখারী শরীফ। বান্দা যখন ওভারটাইম ডিউটি করতে করতে বন্ধু রূপ নেয়, তখন ওই বন্ধুকে আল্লাহ বন্ধুর কিছু রাখে না, ওয়াহদাহু লা শারীকা লাহু মূল মন্ত্রটুকু দিয়ে দেয়। খোদার কুদরতের শক্তি তার চালিকা শক্তি বানিয়ে দেয়, কুদরতের চোখ তার চোখের সাথে মিলাই দেয়, কুদরতের হাত তার হাতের সাথে মিলাই দেয়, কুদরতের পা হাতের সাথে মিলাইয়ে দেয়। এবার বলে যে যাও যাও, তুমি কুদরতের পক্ষ থেকে মুখতার বানাই দিলাম, তোমার কাজ করো। সুবহানাল্লাহ। যেমনি ভাবে जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा। सुभान अल्लाह। জান্নাতের মধ্যে একটা দারোয়ান আছে না? ওনার নাম কি? রিদওয়ান বলেন না, ওনার নাম কি? রিদওয়ান। এখন রিদওয়ান আমাদের লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে 49 বছরের হাসিমপুর দরবারের মুরিদান ভক্ত মুহিবরা সুবহানাল্লাহ ডিবেডিবি করবে। রিদওয়ান বলবে যে তোমার মাগরিশন হয় না, মাফা হয়েছে, শিলটা দেখি, আমল নামা কেমন নজিরটা দেখি। সুবহানাল্লাহ বলবেন না? এই সময় আমার বাবা আদম চিৎকার দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাসিমপুর এলাকার হযরতে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির উরুস উপভোগকারী একজন মুরিদের ভক্ত দেখতে পাচ্ছি। আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? আপনার উম্মতের পালাবাড়ি জান্নাতে ঢুকার বাড়ি চলতে লাগলো। আপনার উম্মতের আমি শায়েস্তা দেখতে লাগলাম। ওই মুহূর্তের মধ্যে চিৎকার পড়বে আপন সন্তানের পক্ষ থেকে, আমার বাবা তো আমার মুস্তাফার পাগল। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার এমাগিসের দায়িত্ব নেবে রিদওয়ান, বেহেশতের পাহারাদার। ইয়া রাসূলুল্লাহ, তার কাছে গুনার কাটুনি দেখতে পাচ্ছি, সে কেমন করে জান্নাত চলে যাবে? আমার নবী এলান দিলেন জান্নাত মে জানে সে কোই রোকেগা রাস্তা, মোহাম্মদ কহেंगे ठहर जावरी देवा। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा। खबरदार री देवा, ये उम्मत है मेरी, खबरदार री देवा, ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं है। सलातुल या
दरे खुल्द पे जब पहुंचेंगे उम्मत खुदा पूछेंगे इनमें आसी कितने तू फरमाएंगे मुस्तफा या इलाही तू फरमाएंगे मुस्तफा या इलाही कि इनमें गुनहगार कोई नहीं है निगाहे करम जिदार मदीना निगाहे करम जिदार मदीना अपना मददगार कोई नहीं है कुछ आवाज दे बोल बोलना सुभान अल्लाह আর একটু জোরে বাবারা পেটের খিদে নিভাই আসছেন মনে হয় কয়েকবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি চলবে হুজুর আসবে না এত কম মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলিরা মোরা ওলিরা মোরা কথা বলেন নবী মোরা আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার একটু করে সুরে আসলাম কিয়ামতের ময়দান শুধু নবীর পজিশন নয় কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুর কেবলা হাসিমপুর দরবারের 49তম ওরস যারা চলে গেল ওদের পুরো কপাল যারা বসে রইলেন ওদের বড় কপাল যার শেষ বেলা তার সব বেলা আজকে কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি মাহফিলের শেষ লগ্নে আমার মাহবুব নবীকে নিজের মায়াদার উম্মতের মামলা বুঝাইয়ে দেবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নবী রহমাতুল্লিল আলামিন এক একটি জায়গায় যেমনি ভাবে চাঁদপুর হাসিমপুরের জমিনে কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহিকে দাঁড় করায় রাখলেন অঘাটকে ঘাট বানাইবে মানুষকে মানুষ বানাইবে উম্মতে মুহাম্মদীকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে এইভাবে আল্লাহর ওলিদের ডিউটি দিয়ে গেলেন আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ
সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার দুনিয়ার জগতে যেমনি ভাবে ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি আপনি পূর্ণ রিচার্জ করে দেখেন, খোদার কসম হযরত সিদ্দিক আকবরের রঙে রঙিন পেয়ে যাবেন। ঠিক কিনা বন্ধুরা? যে সিদ্দিক আকবর নবীর প্রেমের রোগের মধ্যে গোটা জিন্দেগি কাটিয়ে দিয়ে 63 বছর বয়সে আমার নবীর মতন করে শাহাদাত বরণ করলেন। জিন্দেগানির বিয়োগের মুহূর্তে চিৎকার দিয়ে বললেন, ও জগৎবাসীরা, নবী আমার জান, নবী আমার প্রাণ, আমাকে পৃথিবীর জগতের অন্য কোন রোগে পাই নাই, মাহবুবে মুস্তাফার প্রেমের রোগে পেয়েছে। সুবহানাল্লাহ। বাবারে হযরত সিদ্দিক আকবর যেমনি ও ঘোষণা দিলেন, ওমর স্বল্প সময় পর আমি ইন্তেকাল বরণ করব, হুঁশিয়ার তোমরা সাবধান। আমাকে যে হাত দিয়ে নবীকে গোসল দিয়েছিলে ওই হাত দিয়ে ওমর আমাকে গোসলের ব্যবস্থা করাইও। এক নম্বর ওসিয়ত। দ্বিতীয় নম্বর ওসিয়ত, ওমর আমার পরে তুমি খলিফায়ে সানি, দ্বিতীয় নম্বর খলিফা নির্বাচিত হবে। আমি দেখতে পাচ্ছি ওমর রে, যে হাত দিয়ে আমার নবীর কাফনের কাপড় কাটা হয়েছিল ওই হাত দিয়ে আমার কাফনের কাপড়টা পরাইও। কয়টা গেল? তৃতীয় নাম্বার, ওমর তুমি আমার রেজিস্ট্যান্ট হবে, আমার পরে রাষ্ট্রনায়কের দায়িত্ব নেবে। ওমর খেয়ালদারি করো, পৃথিবীর জগতের মধ্যে আমি মাহবুব নবীর এলানটুকু তোমাদের প্রেমের রোগের কথা শুনাই রাখলাম। গোসল দিয়াইবে, কাফনও পরাইবে, জানাজার নামাজও দিয়ে দিও, কিন্তু খবর খনন করা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত ওমর ইবনে খাত্তাব রাগ করে উঠলেন, আবু বকর বয়সের কারণে আপনার ব্রেন নষ্ট হয়ে গেল মনে হয়। বলে যে ওমর হুঁশিয়ার, আমাকে অন্য কোন রোগে পাই নাই, মুস্তাফার প্রেমের রোগী আমি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে ওমর আমাকে নিয়ে তুমি ধন্দ করো না, আমার খবর খনন করবে না, একটু অপেক্ষা করো। তৃতীয় নাম্বার ওসিয়তটা দিয়ে দিচ্ছি, জানাজার নামাজ যখন হয়ে যাবে আমাকে আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে আমার চৌপায়টা খাটটা রেখে দিও। আমার পক্ষ থেকে আমার নবীকে একটা সালাম জানাইও। তোমরা জিয়ারত করবে। ধৈর্যের পাত যখন ভেঙে যাবে আমাকে যেখানে মন চাই ওখানে নিয়ে দাফন করে দেবে। শর্ত দিলেন কি ধৈর্যের বাঁধ বাঁধতে হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে না ভাইজান? আল্লাহু আকবার। ধৈর্যের বাঁধ বাঁধলে তোমরা নিয়ে দাফন, যেখানে মনে চাই ওখানে। ওমর আরো রাগ। কি বললেন আপনি? ফাগলামি শুরু করলেন। নবী কি বলেছেন? নবী কি তোমরা পরিচয় পাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরত সিদ্দিক আকবর আর কিউএম আব্দুল মজিদ সমস্ত ভাই বেরাদর বন্ধু বান্ধবকে ডেকে এনে আমার মওলার হাতে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক ওসিয়ত করে তোমরা এই কাজটুকু পালন করবে। প্রথম বুঝে না আসলো, পরবর্তী বুঝে এসে গেল। ওমর তুমি আমাকে প্রশ্ন করো না, আমার জন্য ডাক্তার চিকিৎসা সুন্নতে মুস্তাফা কবিরাজ নেবে, হাকিম নেবে, ডাক্তার নেবে। ওমর জেনে রাখো, শুনে রাখো, ডাক্তার কবিরাজ হাকিম কেটে কেটে খাওয়াই দিল, আমার রোগ নিরসন হবে না। কারণ আমাকে তো আমার মুস্তাফার প্রেমের রোগে পেয়েছে। मैं तो बीमार नबी हो, उच्च आवाज दे बोलो ना सुभानअल्लाह। मैं तो बीमार नबी हो। हज़रत सिद्दीक अकबर घोषणा দিয়ে দিলেন। হায় হায় বেকরার হতে লাগলো,
একে অপরের সাথে মশওয়ারা চলতে লাগলো। স্বল্প সময়ের মধ্যে দেখা গেল আবু বকর সিদ্দিকের ইন্তেকাল এসে গেল। যে হাত দিয়ে গোসল, ওনার হাত দিয়ে গোসলের ব্যবস্থা, যে হাত দিয়ে কাফন, ওই হাত দিয়ে কাফনের ব্যবস্থা। বন্ধুরা, জানাজার নামাজও খতম হয়ে গেল। এবার মুস্তাফার নূরানি রওজার কদম মোবারক বাবে জিবরিলের পাশে বাবু সালাম দিয়ে বের হয়ে বাবে জিবরিলের পাশে ছোট্ট একটা জায়গা বন্ধ করে দেওয়া। ওটা হলো আমার নবীর কদমে মুস্তাফা। ওখানে যারা ঢুকতে পারে তাদের পরে যায়। সুবহানাল্লাহ। কোথায়? রিয়াজুল জান্নার পরে নবী পাকের রওজা থেকে বাবু সালাম দিয়ে চলে আসতে এতটুকু একটা জায়গা। সুবহানাল্লাহ। ঢুকছেন আপনি? আরে বাবা রে বাবা, একবার ঢুকতে পারলে তখন বুঝতে পারবেন আমার নবীর কদমে উম্মত যখন গিয়ে দাঁড়াই, আমার নবী অনেক সময় দিদার দিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে মুস্তাফা জিন্দা না মরা? আরো জোরে। তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ। মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सुना दुनिया বাবারে পুরো নাজের খেলা। হযরত সিদ্দিক আকবর যখনই ঘোষণা দিয়ে দিলেন ওমর ইবনে খাত্তাবের মামলা পড়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আবু বকর যেমন কথা তেমন কাজ। ওমর বড় বিপাকে পড়ে গেলেন। একই মামলা, নবীর সাথে যেমন কথা বলা কেমন করে হয়? বলছে আবু বকর এটা কি কেমন মামলা? বলছে যখন নেবে তখন বুঝবে। সুবহানাল্লাহ বলেন না। এর আগে বুঝার চেষ্টা করো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসিয়তনামা লিপিবদ্ধ করে গেলেন। যেহেতু খলিফাতুল মুসলিমিন এইভাবে ওসিয়ত পালন করতে হবে। গোসল দিয়াইলেন, নামাজও দিলেন, কফিন টুকু নিয়ে মুস্তাফার কদমে রাখলেন, জিয়ারত করলেন। দুঃখের বন্ধু সুখের বন্ধুর খবর জানাইলেন। স্বল্প সময় যেতে না যেতে দেখা গেল মুস্তাফার নূরানি রওজার দরওয়াজা খুলে গেল আর জায়গা নির্দিষ্ট হয়ে গেল। আমার বন্ধু আবু বকর দুঃখের বন্ধু সুখের বন্ধু, আমার সাথী, উপবাস যাপন, অনিদ্রা যাপন, সবকিছুর মধ্যে বন্ধু ছিলেন। বন্ধুর সাথে বন্ধু আলিঙ্গন করো। আবু বকর দুনিয়াতে যেমনি ভাবে মুস্তাফাকে আপন সিনার সাথে লাগাই রেখেছিলেন, কবরে আবু বকর আমি নবী তোমাকে সিনার সাথে লাগাইব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর ওলিদের মামলার কাছে আসলাম। ওলি আল্লাহরা মরানা জিন্দা। আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত একিউএম আব্দুল মজিদ রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ভয় পায়েন না। বৃহস্পতিবার সবাই যখন রোজা থেকে বেরিয়ে যায় আপনি মুরাকাবার মধ্যে চলে যাবেন। এক সময় দেখবেন আল্লাহর ওলি হাশিমপুর দরবার শরীফের পীরে তরিকত আপন রোজা থেকে বের হয়ে আপনার মাথার উপর হাত বুলাইয়ে দিচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা মরানা জিন্দা। পৃথিবীর জগৎবাসীরা এই জন্য একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। হযরত একিউএম আব্দুল মজিদ রাহমাতুল্লাহ আলাইহি ময়দানে মাশর আমাদের জন্য বের হবে। এখন মামলা এসে গেল। বের হবার পেছনে কারণ হকদার কিদার
হকদার আপনি কিছু পেতে চাইলে কিছু দিতে হয় যেমনি ভাবে বছরে একবার আজকের এই হাসিমপুর দরবারের বৃহত্তম ঈসা আলাইহিস সালামের মাহফিল এসে গেলেন মুক্ত হয়েই গেলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার এক এক করে যদি বলতে যাই হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আমরা স্বয়ং নিজে আমার বিবি এবং আমার সন্তান এখন কামিলে পড়ে লাস্ট বছর সুবহানাল্লাহ একসাথে গেলাম খাজা গরিবে নওয়াজের কাছে চিৎকার দিয়ে কান্দাম এ খাজা মঈনুদ্দিন আর কখনো আপনার দরবারে আসবো না এবার আপনাকে যদি জিন্দার পরিচয় দিতে না পারেন অনেকের কাছে শুনলাম আপনি নাকি মোলাকাত করেন আমি কোন আর্টিস্ট দেখতে রাজি না ও খাজা মঈনুদ্দিন আমি চাই আপনার আসল সিরত আসল সিরত আপনার সাথে একটু কথা বলবো এক অক্ষর কথা আপনি কেমন আছেন আমি কেমন আছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এরকম গালিগালাজ করে যখন চলে আসলাম বন্ধুরা ওই দিন মাগরিব থেকে ফজরের নামাজ পর্যন্ত ছিলাম আমার খাজা গরিবে নওয়াজ একজন বন্ধু আমার পাশে খ্রিস্টান দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়লেন আমি বড় দুর্দশায় পড়ে গেলাম আল্লাহ তুমি কবুল করবে কিনা জানি না একজন খ্রিস্টান মধ্যখানে ফাসলা হয়ে গেল সে তো না পাক কিন্তু আমাকে এরকম ধাক্কা দিয়ে বলেন কি পড়ব বন্ধু সুবহান রাব্বিয়াল আযীম সিজদায় গেলাম সুবহান রাব্বিয়াল আ'লা যেখানে বাগের বয় হয় ওখানে রাত হয় বন্ধুরা মাগরিবের নামাজ খতম সালাম ফিরাবার পর জিজ্ঞাসা করলাম हजरत जी आप मुसलमान नहीं बोले जी ना हम मुसलमान नहीं हम क्रिश्चियन हो तो आप हजरत क्रिश्चियन हो कि इधर घुस गया क्या जो कोई बाहर निकलने का जगह ना था इसीलिए इधर घुस गया सुभान अल्लाह এই কারণে আমি মাগরিবের নামাজটা আপনার সাথে পড়তে হলো আপনি প্রথমে টের পান নাই পরে টের পেলাম যে উনি অজ্ঞ একজন মানুষ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা ঠিক না আত্তাহিয়াতু লিল্লাহ এগুলো আমি পড়ে শোনাচ্ছিলাম সুবহানাল্লাহ উনি পড়লেন এখন সে তো খ্রিস্টান আমি জানতাম না একদিন গেল তারপরের দিন দেখতে পেলাম উনি বড় মসজিদের তৃতীয় কাতারে পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়ছেন সুবহানাল্লাহ বলবেন আমি তো তাজ্জব হয়ে তাকি আল্লাহু আকবার কালকে খ্রিস্টান আজকে বড় মসজিদে নামাজি বুঝে আসে না কোন প্রকারে এশারের জামাত পড়লাম সুন্নত পড়ার আগে মানুষজনকে বসে পার করাইলাম একদম মক্কা টাওয়ারের সামনে বড় মসজিদের মামলা বলতে লাগলাম এটা হলো গরিবে নওয়াজের বড় মসজিদ বন্ধুরা আমার হঠাৎ করে দেখার পর আমি আস্তে আস্তে মানুষের ভিড়ে হজ্জের মৌসুম না এটা হলো ওরুসের মৌসুম ছিল আমি গা ঘেসে উপরে গেলাম চট করে দৌড়লাম খ্রিস্টান ভাই সাহেব आप क्या झूठ बोला नहीं भाई साहब गुज़श्ता दिन आप क्रिश्चियन थे अभी कैसे मुसलमान हो गए सुभान अल्लाह उन्हीं আমাকে বললেন বন্ধুরে গত রাতে মুসলমান হওয়ার সময় আমার গরিবে নওয়াজের পাশে আপনিও ছিলেন আমাকে ফার্ম ভর্তি দিচ্ছে না আমাকে তাকার পিছনে কারণ হলো ও আর খাজারে যে খ্রিস্টানকে তুই মুসলমান বানাই দিবি নামাজ আদা করাইলি যারা ঈসার রুহুল্লাহকে আল্লাহ ছেলে বলে আজকে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা আমি স্বয়ং কানে শুনলাম আমার মুখে তেলাওয়াত করা হলো এ খাজা মঈনুদ্দিন তুমি কি চাইলে এই খ্রিস্টানের সন্তানকে মুসলমান বানাইতে পারো না বাস
এতটুকু বলে আমি চলে গেলাম, ওনার গায়ে উনি আলহামদুলিল্লাহ। তারপর একদিন পরে দেখতে লাগলাম উনি বলন্দি মসজিদ, বড় মসজিদে খাজা গরিবে নামাজের তৃতীয় কাতারে নামাজ পড়তে লাগলেন। আমি তো আর কিছু মানে নাই, নামাজ শেষ করে ফরজ নামাজ সুন্নত পড়ি নাই, ধরলাম এদিকে আসেন। তাকে জিজ্ঞাসা করলাম আপনি? বলছে আমি তো গত রাত্রে মুসলমান হয়ে গেছি। আপনার কেউ জানে? বলে যে না। বিবি জানে? বলে যে না। সন্তান জানে? বলে যে না। তবে মুসলমান হলেন কেন? বলছে বন্ধু আমি দেখলাম খাজা গরিবে নামাজ আপনি দূরের থেকে আবেদন করতে লাগলেন আমার খাজা। আমি খ্রিস্টান সন্তানকে ডেকে নিয়ে মাথার উপর হাত রেখে গত রাত্রে কলমা পড়াইয়ে দিলেন। আমি সূরা ফাতিহা শিখবার জন্য, সূরা ইখলাস শিখার জন্য নির্দেশ দিয়ে দিলেন। এই জন্য আজকে সকালবেলা থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ শিখে বন্ধু আমার খাজা নিজে আমাকে কলমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু বললাম গোলামের বাচ্চা গোলাম বলতে নখ হয়ে গেল। খ্রিস্টানের সন্তানকে মুসলমান বানাই দিলেন। পাঞ্জাবি পায়জামা কিনে পরে ফেললেন। সে এলান দিলেন গত রাত্রে আমার খাজা মঈনুদ্দিন আমাকে মুসলমান বানাই দিলেন। বন্ধু আমি তো আমাকে দেখার কোনো কথা ছিল না। আমি একটা অপরাধ করেছি। আমার খাজা গরিবে নওয়াজের দরবারে তোর জন্য আপিল করেছ। খাজা মঈনুদ্দিন খ্রিস্টান যদি করের মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে, মাওলা তুমি কি চাইলে ও খাজা মঈনুদ্দিন এই খ্রিস্টান সন্তানকে মুসলমান বানাইতে পারো না। সুবহানাল্লাহ। এই কারণে আমাকে দেখে ফেললেন। আমার খাজা আমাকে মুসলমান বানাই দিলেন। এবার জিজ্ঞাসা করলাম ও পৃথিবীর জগতের মধ্যে গরিবে নওয়াজের পাগলরা পৃথিবীর জগৎকে তাজিবে ঠেলে দে। সুবহানাল্লাহ বলেন না। বড় তাজিবের মধ্যে রেখে দে। দুনিয়ার মানুষ আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং চোখে দেখে ফেললাম আমার খাজা এক রাতে অভিযোগ করলাম তারপরের রাতে যদি মুসলমান বানাইয়ে দাঁড় করাইতে পারে হযরতে একিউএম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি কাল কিয়ামতের ময়দান কেন পৃথিবীর জগত মানুষের মুশকিল আসান করতে পারে কি পারে না? আরো জোরে। তাহলে মুশকিল কোসা বললে কি সমস্যা হবে? আল্লাহ সবাইকে কবুল করুক। বন্ধুরা ওরা ভাই আমার দর সে তেরে ভিখারি পীর কौन जाए खाली दर से तेरे भिखारी पीर कौन जाए खाली दस्ते करम बना दो बंदा नवाज खाजा। सुबहानाल्लाह বলবেন না? আমার খাজা গরিবে নওয়াজের কাছে ওই দিন আমি আপিল করলাম, ও খাজা গরিবে নওয়াজ আপনার আসল সূরাটা আমাকে দেখাইতে হবে, আর না হলে যেখানে যাব আপনার বিরুদ্ধে কথা বলবো, আপনার পক্ষে কোনো ওয়াজ করব না। খোদার কসম 3 দিনের মাথায় আমার খাজা গরিবে নওয়াজ তলোয়ার মার্কা গম্বুজের মধ্যে যেই ফিক্সারটা উঠেছিল এটা আসলি সূরা, এটা কোন আর্টিস্ট করা সূরা নয়। ওই সূরত দিয়ে আমার সাথে মুলাকাত দিয়েছেন, সরাসরি বলে দিলেন বেটা कुछ मांगना है हजरत कुछ मांगना नहीं सिर्फ दुआ चाहिए। तूने हमारे माथार ऊपर हाथ रेखे ऐलान दिलन हम तुम्हारा साथ। বুঝেন নাই? আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। ওই দিন থেকে মানতে বাদে কেউ ফিরে না খালি হাতে
হাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে হাজারে তোর দরবারে চাইতে জানলে দিতে পারো চাইতে জানলে দিতে পারো কি নাই তোমার ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে হাজারে তোর দরবারে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে কেউ কি রাগ করলেন শিরিক করলাম হাজার বাবার সম্পদ নয় কিউএম আব্দুল মজিদের সম্পদ নয় সম্পদ আমার মুস্তাফার যদি পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি নিয়ে এক পাই পরিমাণ অনুদান নেওয়া যায় জীবনে পিছে হটতে হয় না কিয়ামতের ময়দান পর্যন্ত সেই দাতা সেজে যায় এই জন্য আমরা পড়ি না আমার শেষ কলি আল্লাহ হো ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा अल्लाह हो क्या जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए जरूर बोलो ना सुभान अल्लाह उनके निसार कोई कैसे गिरंज में हो उनके निसार कोई कैसे गिरंज में हो जब याद आ गए सब गम भुला दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं कुछ आवाज दे बोल ना सुभान আর একটু জোরে ওরা কষ্ট লাগে বন্ধুরা ওরা ভাইরা আমার পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর পাওনা কিউএম আব্দুল মজিদ নিলেন সুবহানাল্লাহ বলেন না ওলি কেউ বানাইতে পারে না ওলি কে বানাই জোরে পৃথিবীর জগতে কেউ ইচ্ছা করলে কি ওলি বানাইতে পারে না 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 বড় ঈমানিয়তের মামলা হলো খবরদার বিশ্ববাসীরা ওলি আল্লাহ সেই জন্য মুত্তাকি কারা ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন যারা আল্লাহর ওলি ওরাই মুত্তাকি মাওলা বুঝলাম না ওলি আল্লাহ কারা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা পৃথিবীর জগতের মধ্যে মৃত্যুকে ভয় করে না ইন্তেকালের পরে মুনকির নকিরের কোন কষ্টের পরেশানি হবে চিন্তাও করে না ওরাই হলেন আল্লাহর ওলি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর এই আল্লাহর ওলিরা পাওনাটুকু কাটতে গেলে আমার মুস্তাফার কাছ থেকে জোরে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য আমি একটা নাতের করে বেশি পড়ি মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए
उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए আরেকবার বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলেন মানিক রতন দিলেন সাগর বনা দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে उनके नज़ार कोई कैसे गिरज में हो उनके नज़ार कोई कैसे रंग में हो जब याद आ गए सब गम बुला दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सुबहानाल्लाह শুনাইতাম তো এত নড়াচড়া করে ফেলেন আপনারা এখন পিসা হুজুর আসবে আপনারা আন্তরিক ভাবে বসবেন বাবারে আলা হযরতের নাচ শুনতে গেলে একটু মানুষের জমায়েতটুকু লাগে আদব লাগে সুবহানাল্লাহ বলেন পেটের ক্ষুধায় আপনাকে তুলে ফেললো এখান থেকে প্রেমের ক্ষুধা নিবাইতে পারলেন না এই জন্য আজকে এক ইউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির কথাটা সারসংক্ষেপে নিয়ে আসলাম যে কাল কিয়ামতের ময়দানে শুধু নবীর শান নয় হাসিমপুর দরবারের শান আপনারা দেখতে পাবেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আজকে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন কিয়ামত পর্যন্ত এই মাহফিলগুলো আল্লাহ সারি রাখুক এলাকাবাসীকে হুজুর কিবলার ফয়জে করম নিয়ে আল্লাহ মালামাল করে দিক খেয়াল রাখবেন নবী নয় আল্লাহর ওলিরাও শাফাতের মালিক সুবহানাল্লাহ বলেন আমার নবী বলবেন যে হাসিমপুরবাসী যত কিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির বাগিদার মুরিদান ভক্ত ওনাকে দেবেন এ আমার গোলাম তোমাকে যে কাজ দিয়েছিলাম তোমার বন্ধু মহল নিয়ে তুমি সামনে অগ্রসর হও ওরে বাবা শুনবে সবাই তাহলে একটা রোগীর যখন আসছে বাবারে আমি তো আপনাদের নিয়মতান্ত্রিকতা বুঝি না তারপরও দীর্ঘ সময় কাটাই দিলাম যারা আসতেন যারা বসতেন আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক বরদ জোলি মেরি ইয়া নবী জি বরদ জোলি মেরি ইয়া নবী জি লौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवाज़ों का सदका आता हो दर पे आया हूँ बन कर सवाली दर पे आया हूँ बन कर सवाली जिंदगी बख्श दी बंदगी को आबरू दीन हकी बचाली आबरू दीन हकी बचाली ओ मोहम्मद का प्यारे नवासा ओ मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में
गर्दन कटाली ओ मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटाली भरद जोली मेरी या नबी जी भरद जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली उन नवाज़ों का सदका अता हो दर पे आया हो बन कर सुवाली आशिक़ मुस्तफ़ा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता अल्लाह अल्लाह कितना सरता अर्श वाले भी सुनता है जिसको अर्श वाले भी सुनता है जिसको क्या आज़ादी आज़ाने बिलाली क्या आज़ादी आज़ाने बिलाली वर्द जोली मेरी या नबी जी वर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली हश्र में जब के देख नबी को उम्मती कहेंगे खुशी से उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कांद पे कमली है काली वर्द जोली मेरी या नबी जी वर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवाज़ों का सदका अता हो दर पे आया हूँ बन कर सुवाली हक से पाएंगे शान करीमी मरहबा दोनों आलम के वाली मरहबा दोनों आलम के वाली उसकी किस्मत का उसकी किस्मत का चमके सितारा उसकी किस्मत का चमके सितारा जिस पे नजरे करम तुमने डाली उसकी किस्मत का चमके सितारा जिस पे नजरे करम तुमने डाली वर्द जोली मेरी या नबी जी वर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली उन नवाज़ों का सदका अता हो दर पे आया हूँ बनकर सुवाली अल्लाह कबूल और मंजूर करो গদিনা সিং পিসাই বুজুর্গ কারবারকে হায়াতান তৈয়ব দান করো বাবার অপূর্ণ সমস্ত বেলায়েতের কাজ পরিপূর্ণ করার উদ্যোগ মহোদয় গদিনা সিং পীরের তরিকতকে আল্লাহ তৌফিক দান করো আমার কথা দিয়ে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু দোয়া করবেন যদি কোনো এতিম মেয়ে আপনাদের এই এলাকার মধ্যে থাকে যারা স্বামী মারা যাওয়ার পর
জীবন যৌবন আছে, আরেকজন স্বামীর ঘরে যেতে পারছে না, একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে 5 থেকে 10 বছর, 5 থেকে 10 বছর, 5, 6, 7, 8, 9, 10 আমার নাম্বারটা নেবেন, শুধু আমি পর্যন্ত পৌঁছাই দিতে পারলে হবে। লাগবে একটা জন্ম নিবন্ধন, লাগবে